আল্লাহর উপর যদি কারো তাওয়াক্কুল থাকে, তাহলে তাকে যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, তাইলেও সে বড় হয় কোথায় গিয়ে? রাজপ্রাসাদে। বুঝেন নাই কথা? আল্লাহর উপর যদি কারো তাওয়াক্কুল থাকে, তাকে যদি সমুদ্রে হত্যা করার জন্য অথবা মেরে ফেলার জন্য অথবা কারোর কাছ থেকে বাঁচানোর জন্য সমুদ্রে নিক্ষেপ করা হলো, তারপরও সে বড় হয়ে ওঠে কোথায়? রাজপ্রাসাদে। আর আল্লাহর উপর যদি তাওয়াক্কুল না থাকে, রাজপ্রাসাদ থেকে টেনে টেনে আল্লাহ তাআলা তাকে সমুদ্রে নিক্ষেপ করে হত্যা করেন নাই? কাউকে করেছেন কিনা? এরকম প্রমাণ আছে কিনা? আছে এরকম প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, তাইলে বিশাল সম্পদের অধিকারী, কিন্তু তাকে এবং তার সম্পদ সহ আল্লাহ তাআলা মাটির নিচে তাকে পুঁতে ফেলতে পারেন। আল্লাহ যদি কাউকে চান, তাইলে সেই এতিম, তার বাবা মা নাই, তার কি নাই? বাবা মা নাই। প্রয়োজনে আল্লাহ তাআলা দুইজন নবীকে পাঠিয়ে দেন যে যাও ওদের ঘরটা ভেঙে যাচ্ছে, ঘরটা নির্মাণ করে দাও। করেন নাই আল্লাহ? কাদের জন্য করেছেন? কেউ বলতে পারেন কাদের জন্য করেছেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কিন্তু সূরা কাহাফে আছে, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুহুমা কি আই ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মিন রাব্বিক ওয়া মা ফাআলতুহু আন আমরি যালিকা তা'ওয়িলু মা লাম তাসতি আলাইহি খুবরা মা লাম তাসতি আলাইহি সাবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি কেউ তাওয়াক্কুল রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনে নবীদেরকে পাঠিয়ে দেবেন তাদের ঘরগুলো নির্মাণ করার জন্য। কিন্তু আল্লাহর উপর যদি তাওয়াক্কুল না থাকে, তাহলে হাজার হাজার কোটি 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 মালিক হলেও ওগুলো সহ আল্লাহ তাআলা মাটির নিচে পুঁতে দেন। সেজন্য তাওয়াক্কুল কার উপর থাকতে হবে? বিশ্বাস কার উপর থাকতে হবে? চাইতে হবে কার কাছে? দেয়ার মালিক কে? এত আস্তে বলছেন কেন? দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? আল্লাহ। তিনি যদি নিতে চান, কেউ ঠেকিয়ে রাখতে পারবে? তিনি যদি দিতে চান, কেউ ঠেকিয়ে রাখতে পারবে? তিনি যদি সম্মান দিতে চান, কেউ কি অসম্মানিত করতে পারে? তিনি যদি অপমানিত করতে চান, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে অসম্মানিত করতে পারে? ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। কাউকে যদি আল্লাহ অপমানিত করেন, তাকে সম্মান দেওয়ার কেউ নাই। আর কাউকে যদি আল্লাহ সম্মানিত করেন, তাকে অপমানিত করার কেউ নাই, কারো সামর্থ্য নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার জন্য আসছিল কি? আবু জাহাল আসছিল না? তাকে অপমানিত করবে, একটু সামনে আসতেছিল, তারপরে চিৎকার করে সে সেখান থেকে পালিয়ে চলে গেছে। লোকেরা বলল কি হয়েছে? সে বলল আমি সামনে একটা খান্দাকুম মিন নারিন, মানে কি? এ ডিচ অফ ডিভাস্টেটিং ফায়ার, ভয়ঙ্কর আগুনের একটা গর্ত আমি ওখানে দেখতে পেয়েছি। আমি যদি এক টুকরো সামনে যেতাম, তাহলে আমি পুড়ে ছাই হয়ে যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কেউ কিছু দেখে না। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহাল তো আসছিল আপনাকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, আপনাকে আঘাত করার জন্য, তো কি হলো? পালিয়ে এরকম চিৎকার করে পালিয়ে চলে গেল কেন? তিনি বললেন, ফেরেশতারা ওর অপেক্ষায় ছিল। ও যদি সামনে একটু আসতো, তাহলে ফেরেশতারা তার হাড় এবং তার মাংস, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে টুকরা টুকরা করে আলাদা করে ফেলত। এটা করে নাই আল্লাহ তাআলা? করেছেন কিনা? কথা বলেন নাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে অপমানিত করেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে নাই এক ব্যক্তি। আরেকজন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির কাছে, তৎকালীন বিশাল দুই সম্রাট। এক সম্রাটের নাম হলো তৎকালীন সম্রাট কায়সার, আরেকজন নাম হলো কিসরা। একজন নাম কি? কায়সার, আরেকজন নাম কিসরা। কায়সার হলো রোমান সম্রাট, কিসরা হলো কি? পার্সিয়ান সম্রাট। রোমান সম্রাটের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠালেন, আসলিম তাসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তুমি নিরাপদ থাকবে। যদি তুমি ইসলাম গ্রহণ না করো, তাহলে তোমার এবং তোমার অধীনস্থ যারা আছে সকলের দায় তোমাকে নিতে হবে। এরপর তিনি একই চিঠি পাঠালেন কার কাছে? কিসরার কাছে। কায়সার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটাকে লাঞ্ছনা করেন নাই, অপমানিত করেন নাই। আর কিসরা তৎকালীন পার্সিয়ান সম্রাট, পারস্য সাম্রাজ্যের সম্রাট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে অপমানিত করে এবং তার চিঠিটাকে কি করে ফেলে? টুকরো টুকরো করে ফেলে। রাসূল কেবল একটা বদদুয়া করেছেন,
আল্লাহুম্মা মাজ্জিক মুলকাহু কুল্লা মুমাজ্জাকিন, হে আল্লাহ, ও আমার চিরটাকে যেমনি ভাবে চূর্ণ বিচূর্ণ টুকরো করে দিয়েছে, তুমি ওর রাজত্বটাকে টুকরো করে দাও। ইতিহাস সাক্ষী 1500 বছর পর্যন্ত পারস্যের আর কোন রাজত্ব তৈরি হয় নাই। 1500 বছর পর্যন্ত কি হয় নাই? রাজত্ব তৈরি হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত হবেও না। কারণ বদদুয়া দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর উপর যদি কারো আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, কি করবেন আপনি? কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই। সমগ্র পৃথিবী, প্রিয় ভাইরা বোনেরা, একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে। আমরা কি করব কি করব না এগুলো নিয়ে আমাদের ধারণাও নাই, ভাবতেও পারছি না, চিন্তাও করতে পারছি না। কেবলমাত্র আমাদেরকে চারিদিক থেকে ঝেঁকে বসেছে এই দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া, চারিদিক থেকে, আর কিচ্ছু না। এই যে আপনি দেখবেন ইয়াং জেনারেশন, জিজ্ঞেস করে দেখেন তো ওর স্বপ্ন কি? একটাই স্বপ্ন, কি করবে? পড়াশোনা শেষ করে তারপর একটা ভালো চাকরি করবে, তারপর একটা ভালো বাড়ি করবে, একটা গাড়ি করবে, তারপর একটা ভালো বিয়ে করবে, তারপরে কি? তারপরে আর জানে না, এরপরে আর জানে নাই তারপরে কি। এবং এই বুড়োদেরকে যদি জিজ্ঞেস করি আপনি করবেন কি, বলে 2টা বাড়ি বানানো হয়েছে, আরেকটা বাড়ি বানানো হয়নি এখনো, অথবা বাড়িটার কাজ ধরেছে এখনো শেষ হয় নাই, ওই জায়গাটা এখনো কেনা হয় নাই, এর বাইরে কোনো স্বপ্ন নাই, ছেলে মেয়েদেরকে এখনো বিয়ে দেয়া শেষ হয় নাই, এগুলোই তার একমাত্র স্বপ্ন, এর বাইরে কোনো আলোচনাই নেই। বাসায় আলোচনার একমাত্র প্রতিপাদ্য বিষয় হলো কি বলেন তো? কেবল দুনিয়া। দোকানের পাশেও আলোচনার বিষয় কি? একটাই, কেবল দুনিয়া। স্বামী স্ত্রীর আলোচনার বিষয় একটাই, দুনিয়া। বন্ধু বান্ধবদের আলোচনার বিষয় কি? একটাই, দুনিয়া। 20 বছর পরে কারো দেখা হয়েছে কোনো বন্ধুর সাথে, কোনো বন্ধু, এই তুই এখন কি করিস? আমি এখন ওই চাকরিটা করি। তুই এখন ওই চাকরি করিস? তুই এখন কি করিস? ওই যে ব্যবসা, ওই ব্যবসা বড় হয় না এখনো। আর কোনো আলোচনা নাই। যেই কলিগের পাশে বসে আপনি গত 10 বছর চাকরি করছেন, প্রতিদিনই একই আলোচনা করেন যে বাসায় আজকে কি রান্না করেছে, ছেলে মেয়েরা কে কোথায় পড়াশোনা করছে, ইত্তকার। কিন্তু কোনোদিনই আপনি তাকে জিজ্ঞেস করেন আজকে ফজরের সালাত করেছো, আজকে কোরআন তেলাওয়াত করেছো কিনা, তোমার সন্তানরা দিন মানে কিনা, দিন প্র্যাকটিস করে কিনা। এই আলোচনা কোথাও নাই, এই আলোচনা কোথাও নাই। প্রিয় ভাইরা, আমি বলছি চারিদিকে যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদেরকে বোঝা দরকার আমরা কিন্তু উন্নত হচ্ছি, প্রচন্ড উন্নত হচ্ছি, প্রচন্ড উন্নত। দেখেন না, এখন আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাই, এই প্রান্ত থেকে ওই প্রান্তে মুহূর্তের মধ্যে। আপনি বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন, আমেরিকাতে চলে গেলেন আফটার 20 years, 20 hours, 20 ঘন্টা পর আপনি আমেরিকা গিয়ে ল্যান্ড করলেন। এখান থেকে আপনি হয়তো ধরেন মালয়েশিয়াতে যাবেন পূর্ব দিকে, অথবা সিঙ্গাপুরে যাবেন, অথবা অস্ট্রেলিয়াতে যাবেন, 3-4 অথবা 8 ঘন্টা পরে সেখানে গিয়ে আপনি উপস্থিত হলেন। সৌদি আরবে আগে যেতে হয়তো 6 মাস লাগতো, এখন যেতে 6 ঘন্টাও লাগে না। উন্নয়ন, প্রচন্ড উন্নতি, প্রচন্ড উন্নতি। গোটা পৃথিবী আপনার একটা ডিভাইসের মধ্যে এখন, তাই না? একটা মোবাইলের মধ্যে গোটা পৃথিবী আপনি দেখতে পান। মুহূর্তের মধ্যে আমেরিকাতে কি ঘটছে সেটা আমরা জানি। এই যে ইয়াং জেনারেশন দেখেন এখন কোথায় কি ঘটতেছে মুহূর্তের মধ্যে সে জানে, মুহূর্তের মধ্যে জানে, তাই না? সব মুহূর্তের মধ্যে আমরা জেনে যাই। কিন্তু আমি নিজে আমার ব্যাপারে কিছুই জানি না। গোটা পৃথিবী আমি জানি, কিন্তু আমার নিজের ব্যাপারে আমার কোনো ধারণা নাই। গোটা পৃথিবীর জ্ঞান আমি অর্জন করেছি, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে আমি চিনি না। যিনি আমার পরম আত্মীয়, সবচেয়ে পরম আত্মীয়, তার সাথে আমার রিলেশন নাই। আমাদের ভার্চুয়াল ফ্রেন্ডের অভাব নাই। এই ইয়াং জেনারেশন ভালো করে বুঝবে, সব ভার্চুয়াল ফ্রেন্ড। কিসের ফ্রেন্ড এগুলো? ফেসবুকের ফ্রেন্ড। ফেসবুকের ফ্রেন্ড মরলে ইন্না লিল্লাহ লিখতে জানে না, মরলে কি ইন্না লিল্লাহ লিখতে জানে না। তারা হচ্ছে আপনার পরম পরম বন্ধু। আর যিনি আপনাকে আপনার সৃষ্টির আগে, আপনার জন্মের আগেও যিনি আপনাকে ধারণ করেছেন, এবং আপনার মৃত্যুর পরেও যিনি আপনাকে ধারণ করবেন, আপনাকে মনে রাখবেন, আপনার জন্মের আগেও যিনি আপনাকে চিনেছেন, আপনাকে যিনি ধারণ করেছেন, আপনার মায়ের পেটে কেউ জানতো না আপনি কি হতে যাচ্ছেন, এবং কোত্থেকে আপনার খাবার যায়, কোত্থেকে আপনি অক্সিজেন নিচ্ছেন, কিভাবে আপনার বডির বিভিন্ন পার্টস ডেভেলপ করেছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ডেভেলপ করেছে, যিনি এগুলো সব নিয়ন্ত্রণ করলেন। মৃত্যুর পরেও যার কাছে আপনাকে যেতে হবে, এবং তার কাছে কেবলমাত্র আপনাকে ভিক্ষা চাইতে হবে, মুক্তির জন্য তারই ধর্ণা ধরতে হবে। মধ্যখানে ছোট্ট একটা জীবনে তাকেই মাইনাস করে দিয়েছেন প্রথমে, তিনিই নাই। মধ্যখানে জীবনে তিনি মাইনাস, কিন্তু তার আগেও তিনি, তারপরেও তিনি। কিন্তু মধ্যখানের এই জীবনও তার একটা সেকেন্ড কেন, একটা সেকেন্ড যদি 1000 কোটি ভাগ করা হয়,
তাইলেও তাকে ছাড়া আপনার বেঁচে থাকা সম্ভব না। তিনি যদি বলেন অক্সিজেন বন্ধ করে দিলাম, যাও। তিনি যদি বলেন অক্সিজেন বন্ধ করে দিলাম, আপনাদের এলাকায় ধরেন দুইজন কি কন্টেস্টেন্ট, এই এলাকার কে সবচেয়ে বেশি কি এই এলাকা নিয়ন্ত্রণ করবে, এটা নিয়ে দুইজন মারামারি লাগতেছে, এই দুইজনের যদি অক্সিজেন নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হইতো তাহলে কি ঘটনা ঘটতে বলেন? বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? যারা যারা বুঝেন নাই হাত তোলেন তো কথাটা। সবাই বুঝছেন নাকি? এই এলাকায় ধরেন দুইজন মানুষ, কে এই এলাকা নিয়ন্ত্রণ করবে এটা নিয়ে তারা কি করছে? তারা ঝগড়া করতেছে। এবার বলা হলো যে ঠিক আছে অক্সিজেন তুমি আগামী একদিন নিয়ন্ত্রণ করো, অবস্থা কি হবে? কি হবে বলেন তো? অক্সিজেনটা বন্ধ করে দেবে না তার প্রতিপক্ষ যারা, তাদের জন্য? কিন্তু আপনার রব কি কোনোদিন অক্সিজেন বন্ধ করছে নাকি? কোনোদিন অক্সিজেন বন্ধ করে নাই। এই কত আলো সজ্জা করতে হয়েছে এই জায়গাটাকে আলোকিত করার জন্য, কত আলো সজ্জা, তারপরে তো অন্ধকার চারিদিকে। এই আলো দিয়ে তো প্রাণী বাঁচে না, কিন্তু ওই যে সূর্যের আলো, যেটা না হলে গোটা পৃথিবী কেবল অন্ধকারাচ্ছন্ন হতো না, গোটা পৃথিবী বরফ দিয়ে আচ্ছাদিত হয়ে যেত, মানুষ তার ঘর বাড়ি থেকে বের হতে পারতো না। দিন কে দেন? দিনের আলো কে দেন? সেই রবকে আপনি কেমনে ভুলে যাবেন? তিনি তো আপনার জীবনে ম্যাটারই করেন না। এই যে যুবকদেরকে বলছি, যুবতীদেরকে বলছি, সেই রব আপনার জীবনে কতটা ইম্পর্টেন্ট। আমাদের উপর, মুসলিমদের উপর 4টি জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে। কয়টা জিনিস বলেন তো? 4টি জিনিস। কয়টা জিনিস? 4টি জিনিস মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের 1 নাম্বার হলো মুসলমানদেরকে তাদের রব থেকে, আল্লাহ থেকে, তাদের স্রষ্টা থেকে ডিটাচ করার জন্য যত আয়োজন আছে সকল আয়োজন চারিদিকে তৈরি করা হয়েছে। যত আয়োজন আছে সকল আয়োজন চারিদিকে তৈরি করা হয়েছে মুসলিমদেরকে তাদের রব থেকে ডিটাচ করার জন্য। এজন্য আল্লাহ সংক্রান্ত কোনো আলোচনা নাই। পাঠ্য বইতে কোথায় আছে আল্লাহকে এরকম কোনো কেউ দেখাইতে পারবেন নাকি? বুঝেন নাই আপনারা? স্কুল কলেজের বইটা নিয়ে আসেন তো দেখান তো আমাকে কোথায় আছে। ইউনিভার্সিটিতে কেউ 5 বছর পড়েছে, কোন একটা জায়গায় দেখাতে হবে আমাকে যে ওইখানে আল্লাহ কে, এই সম্পর্কে কোনো আলোচনা আছে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেশি ছাত্র পড়ে নাকি মাদ্রাসায় বেশি পড়ে? কোথায় পড়ে? মাদ্রাসাতে পড়ে 2-3-4%, তাও ল্যাংলা লৌড়া, যেগুলো সহে দেখে না, কানে শুনে না, ল্যাংড়া, কথাবার্তা বলতে পারে না, ওরে দিয়ে কিচ্ছু হবে না দুনিয়া, ওরে দিয়ে কিচ্ছু হবে না, ওই জন্য ওরে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। আর যে খুবই ব্রিলিয়ান্ট তাকে দেওয়া হয়েছে কোথায়? কলেজ, স্কুল, ইউনিভার্সিটি। ভবিষ্যতে এই হবে সেই হবে, ভবিষ্যতে কি হবে? এই হবে সেই হবে। এই গোটা পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার, সকল ডাক্তার, সকল বিজ্ঞানী এবং সকল বুদ্ধিজীবী সবাইকে যদি একত্রিত করা হয়, গোটা পৃথিবীর সব, একটা ইবনুল কাইয়িমের পায়ের সমান হবে কিনা বলেন তো? একটা ইবনে তাইমিয়ার নখের সমান হবে? একটা আলবানির পায়ের আঙ্গুলের সমান হবে? কিন্তু আপনারা তো তা বানানোর জন্যই ব্যস্ত। যেখান থেকে রবকে বের করে দেওয়া হয়েছে, রবের কোনো অস্তিত্ব নাই, সেগুলোই নয় তো আপনারা ব্যস্ত। প্রত্যেকটা লোক স্বপ্ন দেখে পোলারে এইটা বানাইবো, মাইয়ারে ওইটা বানাবে, এগুলো নিয়ে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। রবের সাথে কোনো কানেকশন নাই। ওরা যা করছে আপনারা তা। আপনারা জানেন কিনা বাংলাদেশের মিনিস্টাররা তারা পাশ করেছে, এই পার্শ্ববর্তী দেশের একটা নতুন করে একটা সিনেমা ওরা রিলিজ করছে। ওই সিনেমাটা বাংলাদেশে রিলিজ হওয়ার জন্য বাংলাদেশের মিনিস্টাররা তারা কি নিছে? সিদ্ধান্ত নিছে অনেক পাশের দেশের একটা অশ্লীল সিনেমা এখানে রিলিজ হবে, যেন এখানকার যুবকরা, যুবতীরা যেন এটা দেখে এবং ওই ভাবে যেন তারাও এখানে নাচতে থাকে, গাইতে থাকে। এই জন্য ওগুলো এখানে রিলিজ হয়। কিন্তু জাকির নায়েকের চ্যানেল বন্ধ হয়ে যায়। বুঝেন না এই কথা? ওটা কিন্তু বন্ধ হয়ে যায়, ওটা চলবে না। কারণ ওইখানে জঙ্গিবাদ আছে, এখানে কি আছে? এখানে মদ আছে, এখানে জুয়া আছে, এখানে অশ্লীলতা আছে। তাহলে তার কোনো টেনশন নেই। এরা সব মদ জুয়া খায়া কি এর রাস্তায় পড়ে থাকুক, অথবা এদের জীবনটা ওই রকম মদ্যপদের মতো, মাতালদের মতো হয়ে যাক, এইরকমই একদল লোক চায়। গোটা পৃথিবীর এটা এজেন্ডা। এটা কাদের এজেন্ডা? গোটা পৃথিবীর এজেন্ডা। এটা মনে রাখতে হবে। আমি যুবকদেরকে বলছি, আপনারা কিন্তু এজেন্ডার মধ্যে আছেন। আপনারা, এটা শয়তান একটা বিশাল বড় নীল নকশা। এই নীল নকশা থেকে আপনি বের হতে পারেন না। শয়তান বলেছে যে আখিরাতের কোনো আলোচনা হবে না। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, আমাদের এই 90% মুসলমানের পাঠ্য দেশে, যেখানে 90% মানুষ মুসলমান বলে দাবি করা হয়, পাঠ্যসূচিতে দেখাতে হবে কোথায় আখিরাতের আলোচনা আছে, দেখাতে হবে। আমি জানি এখানে যারা পড়াশোনা করেছে স্কুল কলেজ, আমি নিজেও ইউনিভার্সিটির ছাত্র এবং ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টস ইন মাই টাইম, আলহামদুলিল্লাহ। এখন আমি চ্যালেঞ্জ করে বললাম দেখাতে হবে কোথায় আছে আলোচনা,
কোথায়? তাইলে কই? কি আখেরাত নাই? মরা লাগবে না? কারো মরা লাগবে না? তাহলে সে আলোচনা কেন থাকবে না? আখেরাত করে ডিলিট করে দিয়েছে যে আখেরাতে কোনো আলোচনা থাকবে না। তাইলে অশ্লীলতা দিয়ে সর্বত্র অশ্লীলতা দিয়ে কি ছড়িয়ে দেওয়া যাবে? অশ্লীলতার জয় জয়কার। এই ইয়াং জেনারেশন কাছে যদি এখন জিজ্ঞেস করা হয় তোমার বা আপনার আদর্শ কি, দেখবেন ওর কাছে আদর্শ হিসেবে যাদের নাম আসবে এগুলো সব অশ্লীলতার তল্পি বাহক। এগুলো হচ্ছে শয়তানের সাক্ষাৎ প্রতিভূ, শয়তানের রিপ্রেজেন্টেটিভস। তারা হলো কি এদের আদর্শ, যাদের মূল কথাই হলো কেবলমাত্র দুনিয়া, আখেরাতের কোনো ইস্যু নাই, কেবল দুনিয়া। আখেরাত বলতে কোনো জিনিস নাই মিয়া। আখেরাত তুমি মারা যাওয়ার পর কি হবে না হবে এটা নিয়ে আলোচনা করার দরকার কি? যে আপনারাও আপনাদের বাসায় কয়দিন আখেরাত নিয়ে আলোচনা করছেন বলেন তো? রাসূল বললেন, যখন তাকে প্রশ্ন করা, এক যুবক এসে, যে যুবকদের কথা বলছি আমি, এক যুবক এসে রাসূলকে বললেন, আইয়ুল মুমিনিনা আকিয়াসু ইয়া রাসূলুল্লাহ, ও দি মেসেঞ্জার অফ আল্লাহ, হু ইজ দি মোস্ট ইন্টেলিজেন্ট বিলিভার্স? মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত্যু পরবর্তী জীবনের কথা বেশি বেশি মনে রাখে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না 'আলা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি তো বুদ্ধিজীবী। আল্লাহ রাসূল বলছেন বুদ্ধিজীবী, ওই ব্যক্তি তো বুদ্ধিজীবী যে ব্যক্তি কি করে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিয়েছে। আখেরাত ওরা ডিলিট করে দিয়েছে, ডিলিট। এবং যুবকদের আলোচনা আখেরাত না, সেই আলোচনা কেন? এই জন্য আমি বলছি যারা অন্য জায়গায় আছেন, মাদ্রাসা এখানে আলোচনা করবে, এদের কাজই এটা। কিন্তু আপনারা যারা আছেন আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেই জায়গায় আলোচনাগুলো তোলেন প্লিজ, বলেন, বলবেন, ওদেরকে কথা বলবেন। তারা যদি না বলে তাহলে যুবকরা তোমাদেরকে আমি বলে যাই, যুবতীরা তোমাদেরকে বলে যায়, তোমরা আখেরাতকে ভুলে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানো? রাসূল ইসলাম কি বলেছেন? মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মাল আখিরাহ, কেউ যদি আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির দুনিয়ার যত টেনশন আছে সব টেনশনের দায়িত্ব নিয়ে যান কে? বুঝেন নাই কথা? আপনার টেনশনের দায়িত্ব যদি আল্লাহ নেন তাহলে আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনার বলে আল্লাহ যত আপনার প্রয়োজন আছে সকল প্রয়োজনের দায়িত্ব কে নিয়ে গেলেন? আল্লাহ নিয়ে গেলেন। শর্ত একটাই, আপনি আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান তাশাআবাত হুমুমুহু মিন আহওয়ালিদ দুনিয়া, কেউ যদি দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে সারাদিন টেনশন করে, ওই জায়গাটা, ওই বাড়িটা, ওই দোকানটা, ওই চাকরিটা, ওই প্রমোশনটা, ওই বিজনেসটা, ইত্তকার যদি নিয়ে সেই কেবলমাত্র চিন্তা করতে থাকে, লাম ইউবারিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিন হালাক, সে কোথায় মারা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রুক্ষেপই করেন না। ওর মৃত্যুটা গরু ছাগলের মৃত্যুর চেয়েও জঘন্য মহান আল্লাহর কাছে, অথবা আরো নিকৃষ্ট আল্লাহর কাছে। ও গরু ছাগল যেরকম মারা যায় তাতে কিছুই যায় আসে না, ঠিক তেমনি ভাবে এই লোক কোথায় মারা যাচ্ছে, কোথায় ধ্বংস হচ্ছে, আল্লাহ তাআলা এই দিকে ভ্রুক্ষেপ করেন না। আপনার জীবনটা কি এরকম করতে চান? বুঝতে পারছেন আপনারা? তাহলে আপনাদের আমাদের জীবনটা কেমন হওয়া দরকার বলেন তো? কি কেন্দ্রিক হওয়া দরকার? আখিরাত কেন্দ্রিক হওয়া দরকার। ওরা এটাকে মাইনাস করে দিচ্ছে। আমি বলছি যে 4টি প্রবলেম আমাদের। আমি 1 নম্বর প্রবলেম বলছি যে কেবলমাত্র তারা আল্লাহ থেকে ডিটাচ করে দিতে চায়, কারণ আখিরাত মানে হচ্ছে আল্লাহকে আপনাকে চিন্তা করতে হবে। এবং 3 নম্বরে তারা যে কাজটি করেছে, তাহলে আপনি কেবল শরীর নিয়ে ব্যস্ত থাকবেন। কি নিয়ে ব্যস্ত থাকবেন? এই যুবকদের কথা বলছি, কেবল শরীর নিয়ে ব্যস্ত থাকবেন। চেহারাটা দেখতে কেমন, এটারে আরো কিভাবে সুন্দর করা যায়, কসমেটিক্স কত আইটেমের ব্যবহার করা যায়, কত ধরনের পারফিউম ব্যবহার করা যাবে, কত সুন্দর ড্রেস আপ করা যাবে, কত ব্র্যান্ডের জিনিস পরা যাবে, এগুলো নিয়ে আলোচনা। দেখবেন আপনার দাড়ি যেন আপনি সাজতে পারেন এই জন্য কত ধরনের শেভিং ক্রিম বের করে দিয়েছে ওরা, অথবা তারা কত ধরনের রেজর বের করে দিয়েছে, কত আইটেম, অভাব নাই। শয়তানের জয় জয়কার চারিদিকে, কেবলমাত্র শয়তানের জয় জয়কার চারিদিকে। আপনি কেবলমাত্র ওই কোথায় যাবেন, ওই যে যেখানে শরীর কি করা যায়, বিল্ডিং করবে, বডি বিল্ডারদের জন্য বিভিন্ন ধরনের আস্তানা তারা তৈরি করে দিচ্ছে। 20 বছর এখানে মুরব্বীরা আছে, 20 বছর আগে এরকম ওই জিম যেখানে গিয়ে আপনি ব্যায়াম করবেন, এরকম জিমের কোনো জিনিস কেউ খুঁজে পায় নাই। 20 বছর আগে কি তারা সুস্থ ছিল না? এই 20 বছর এখানে যারা মুরব্বী আছে, এই মুরব্বীরা 20 বছর আগে যত সুস্থ ছিল, এখনকার যুবকরা 20 বছর বয়সের যুবকরা ততটুকু সুস্থ।
তারা বরং তাদের কোনো শক্তিই নেই, বরং এরা এখন এই যুবকদের চেয়ে বা যুবতীদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি অনেক নারীকে দেখেছি, আমার নিজের মায়ের কথাই বলি, তিনি আমাকে পার্সোনালি বলেছেন যে তোমাদেরকে জন্ম দেওয়ার পরের দিন থেকে আমাদেরকে রান্না বান্না করতে হয়েছে। আর এখনকার মেয়েদেরকে দেখবেন সিজার করা হয়েছে, এরপরে কি 3 মাস 6 মাস 8 মাস 1 বছর 10 বছর পর্যন্ত আর কোনো কাম করতে পারে না, সব প্যারালাইজড হয়ে গেছে। কোথায় তাহলে এই শক্তি, এই বডি বিল্ডিং কই গেল? সব শেষ। ওরা বলেছে রূহ বলতে, আত্মা বলতে কোনো কিছু নাই, কেবলমাত্র কি থাকবে? শরীর থাকবে। এই শরীরের জন্য সবকিছু, কত ধরনের খাবারের আইটেম রেস্টুরেন্টে। কোন এক সময় মানুষ তার রেস্টুরেন্টে গিয়ে খাবে, এটাই তাদের জন্য কি ছিল? এটা প্রেস্টিজ ইস্যু ছিল যে রেস্টুরেন্টে খাবো, আমার কি বাসায় কোনো খাবার নাই? আর এখন রেস্টুরেন্টে খাওয়াই কি স্টাইল। বউ চাকরি করে, স্বামীও চাকরি করে, দুইজন রেস্টুরেন্টে খায়, এটা একটা হোটেল। হিজ হুজ, তোমারটা তুমি খাও, আমারটা আমি খাই, কারো কোনো খবর নাই। পোলাপাইনও তারা রেস্টুরেন্টে খায়, বাইরে তারা খায়, দোকানে তারা খাবে, রাস্তাঘাটে খাবে। স্ট্রিট ফুড এটা হচ্ছে কি সবচেয়ে মজাদার খাবার, তাই না? স্ট্রিট ফুড মানে কি? রাস্তার ধারে, রাস্তার পাশে যে খাবার বিক্রি হয়, এটা হচ্ছে সবচেয়ে মজাদার খাবার। আপনারা কবে চিন্তা করেছেন যে খাবারটি আপনি খাচ্ছেন এই খাবারটি হালাল কিনা? এই আলোচনা আপনার মাথায় কবে ঢুকেছে বলেন তো? আমি তো জানি না কবে ঢুকেছে, আমি যদি হতাম, যদি এই সুযোগ আমার থাকতো, তাহলে আমি বলে দিতাম প্রত্যেকটা মুসলমান তারা যেন তাদের খাবারগুলোকে হালাল করার জন্য প্রয়োজনে তারা 10 জন 20 জন 50 জন মিলে তারা নিজেরা প্রয়োজনে পুকুর তারা তৈরি করবে, অথবা নিজেরা মিলে তারা চাষাবাদ করবে। একটা গরু কিনে নিয়ে আসবে, 20 জন মিলে গরুটা জবাই করে তারা নিজেরা কি মাংস গরু গোশতগুলো রান্না করে নিয়ে যাবে। তারপর ওর কাছ থেকে আনবে না যে নামাজ পড়ো তো মুসলমানই না, তোর ও যে জবাই করে খাবার খাওয়াইলো আপনাকে, গোশত খেয়ে নেন তার কাছ থেকে, অথবা তার কেনা মুরগি, সেই মুরগি জবাই করে দিয়েছে, কি খাচ্ছেন আপনি আসলে? সত্যিকার অর্থে আপনার খাবারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তার কাছে নসিহত চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নসিহত দিলেন। একটা হচ্ছে কুল সিদকান ওয়া কুল হালালান, কুল সিদকান ওয়া কুল হালালান, হালাল খাও, সত্য কথা বল, ব্যাস, হালাল খাও, সত্য কথা বলো। এখন দেখবেন ইয়াং জেনারেশনের মাঝে দুইটার একটাও নাই, হালালের কোনো আলোচনাই তো নাই, যে আমি যে হালাল খাবো এটা তো কোনো আলোচনাই নাই, হালাল হারামের কোনো প্রশ্নই নাই, এটা কোনো ইস্যুই না। জাতীয় চরিত্রই হলো কি, এখানে সুদ ছাড়া কোনো ইস্যু নাই। জাতীয় চরিত্র হলো সুদের বাইরে আপনি যাওয়ার কোনো সুযোগই নাই। সুদ এমনি ভাবে আপনাকে অক্টোপাসের মতো বেঁধে রেখেছে। ব্যবসা বাণিজ্য করবেন, সুদ ছাড়া আপনি কিভাবে চলবেন? আর যদি আপনি সুদ যদি না নেন, শুধু যদি আপনি না নেন, তাহলে ট্যাক্সের বোঝা এমন ভাবে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, এরপরে আপনাকে ভিক্ষা করে চলে লাগবে। আজকে একজন শুনলাম, তিনি 15 কোটি টাকা তাকে ট্যাক্স দিতে হয়েছে। 15 কোটি টাকা একজন লোকের ট্যাক্স দিলে তার থাকে কি? সব বেচে তারপরে ট্যাক্স দেওয়া লাগছে। কারণ হলো কি, আপনি সৎভাবে জীবনযাপন করতে চেয়েছেন, এই জন্য আপনি পারবেন না। আমি বলছিলাম যে আমাদের হালালের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই, হালালের কোনো আলোচনাও নেই। আপনি দেখেন না হালালের আলোচনা কোথায় আছে। আপনি কি আপনার সন্তানকে হালালের আলোচনা শেখাচ্ছেন? আমাদের পূর্বপুরুষরা তারা যখন বাসায় যেত ফ্রুটস নিয়ে, তখন মহিলারা তাদেরকে বলতো, এই ফ্রুটস আমার বাসার ঢোকার আগে আমাকে জানতে হবে এই ফ্রুটসের টাকা করতে গিয়ে এসেছে। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের খালারা অথবা আমাদের দাদিরা, আমাদের নানীরা এরকম ছিল, জিজ্ঞেস করতো, চ্যালেঞ্জ করতো স্বামীকে এগুলো কোত্থেকে আসছে। আর এখনকার নারীরা তারা বলে, এটা নিয়ে যেহেতু তুমি আসো না, অতএব তোমার বাসায় আসার দরকার নেই, যে তুমি এটা নিয়ে বাসায় আসো নাই, অতএব তোমার বাসায় আসার দরকার নেই, তোমারে দিয়ে তাহলে আমার লাভ কি? তুমি যদি আমাকে এটাই না দিতে পারো, তোমাকে দিয়ে আমার লাভ কি? আমরা কেবল শরীর সর্বস্ব জীবন যাপন শুরু করেছি, আমাদের আত্মার কোনো খবর নাই। আত্মা এর মধ্যে কি মরে একেবারে গলে কি হয়ে গেছে, পচে গলে একেবারে শেষ হয়ে গেছে। এটা হলো 1 নম্বর, যে ওরা আমাদের উপর কেবল দুনিয়া চাপিয়ে দিয়েছে, আখিরাত থেকে আমাদেরকে অথবা আল্লাহ থেকে আমাদেরকে কমপ্লিটলি ডিটাচ করে দিয়েছে। প্রিয় ভাইরা, 2 নম্বর কি জানেন? 2 নম্বর হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। কোনো এডুকেশন কোথাও নাই। এখন থেকে ব্রিটিশদের আগমনের পূর্ব পর্যন্ত এই অঞ্চলের কথা বলি, সারা পৃথিবীর কথা নাই বললাম, এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা বলতে একটাই ছিল, তা হলো মুসলমানদের শিক্ষা, আর কোনো শিক্ষাই ছিল না। এই ব্রিটিশদের আগমনের আগ পর্যন্ত এখানে গিয়ে দেখেন তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নামই ছিল মাদ্রাসা। এখন তো আপনি মাদ্রাসা বলতে কি বুঝেন? এখন আপনি মাদ্রাসা বলতে বুঝেন সবচেয়ে ফকির টাইপের লোকেরা সেখানে পড়বে, সবচেয়ে দামি স্কুল কলেজে পড়বে কারা? সবচেয়ে বেশি টাকা পয়সাওয়ালা। আপনার এলাকার সবচেয়ে টাকা পয়সাওয়ালা লোকের সন্তানগুলো কি মাদ্রাসায় পড়ে?
কয়জন খুঁজে পাবেন? ইল্লা মাশাআল্লাহ, এক দুইজন থাকতে পারে। এটা আল্লাহ তাআলা কিভাবে তাকে সিলেক্ট করেছেন এটা আল্লাহ তাআলা জানেন। আদারওয়াইজ আপনি চিন্তাই করতে পারবেন না। তিনি হয়তো মনে করবেন কিছু কিছু লোকের তাদের কি আছে, তাদের ক্যালকুলেশন আছে। তিনি কি করেছেন? 1000 কোটি টাকা তিনি লুট করেছেন। কত কোটি? 1000 কোটি। লুট করার পরে তিনি চিন্তা করেন আমি 100 কোটি টাকা দিয়ে কয়েকটা মাদ্রাসা বানাবো, কয়েকটা মসজিদ বানাবো, এখানে যারা পড়াশোনা করবে ওরা তো দিন রাত আমার জন্য দোয়া করতে থাকবে। তাহলে 100 কোটি টাকা এখানে খরচ করলাম, আর কয়শো কোটি টাকা থাকে বাকি? 900 কোটি টাকা দিয়ে তো আমি এখন আনন্দ ফুর্তি মাস্তি মাউস করে বেড়াবো। তাহলে তো আমি এমনিই জান্নাতুল ফেরদৌস, কারণ এত লোক আমার জন্য দোয়া করে, এত মসজিদে সাদকায়ে জারিয়ার কেবল সওয়াব হচ্ছে, তাহলে তো আমি তো জান্নাতুল ফেরদৌসে চলে যাব। ব্যাপারটা কি এরকম নাকি? ব্যাপারটা এরকম? আল্লাহর হিসাব কি এতই সহজ? আল্লাহর চোখে কি ফাঁকি দেয়া যায়? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলছি যে এডুকেশন সিস্টেম এই মূল্যবোধই তৈরি হয় না, এটা আলোচনারই কোনো জিনিস না। এই আলোচনা কেউ করে না। আমাকে বাংলাদেশের বিখ্যাত একজন অর্থ মিনিস্টার আমাদেরকে বলেছে যে জাকাত বলতে যে একটা জিনিস আছে, আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে কোনোদিন কেউ বলে নাই। তিনি কিন্তু মুসলমানদের অর্থমন্ত্রী, বুঝতে পারেন না আপনার কথা? মুসলমানদের অর্থমন্ত্রী বলেছে যে জাকাত নামে যে একটা জিনিস আছে, এটা তো আমরা কোনোদিন শুনি নাই। তিনি মুসলমানদের অর্থমন্ত্রী। জাকাত কি ইসলামের 5 পিলারের মধ্যে একটা পিলার না? এই পিলারকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকবে? এই পিলার দিতে কেউ যদি অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে যায় না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেন নাই? কি আবু বকর করেছেন? আবু বকরের সময়ে ওরা যাকাত দিতে অস্বীকার করে নাই, ওরা যাকাত আবু বকরের কাছে দিতে অস্বীকার করেছে। বুঝেন নাই কথা? তারা যাকাত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দিতে অস্বীকার করেছে। এইজন্য আবু বকর বলেছেন লাউ মানাউনি ইকালান, ওরা যদি আমার কাছে উটের রশিটা দিতে অস্বীকার করে যেটা তারা রাসূলের কাছে দিত, তাহলে তার কি করবে? লাকাতালতুহুম আলা মানইহা, তাহলে ওইটা না দেওয়ার কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং তিনি যুদ্ধ করলেন, ওদেরকে বাধ্য করেছেন যাকাত দেওয়ার জন্য। তা আপনি যে যাকাত দেন, আপনার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। আপনি যাকাত দেন, আপনি বলেন সিলেবাসের মধ্যেই নাই। এবং আমি চ্যালেঞ্জ করে বললাম, আমাদের দেশে ইকোনমিক্স পড়ানো হয়, ফাইন্যান্স পড়ানো হয়, ব্যাংকিং পড়ানো হয়, আরো অনেক ধরনের কোর্স পড়ানো হয়, বুঝেন নাই? এগুলো কোথাও যাকাতের জন্য 1 মিনিটের আলোচনা নাই। 1000 দিনের মধ্যে, অথবা ধরেন 1000 কি কমপক্ষে 3-4 হাজার দিন তারা পড়ে ইকোনমিক্স নিয়ে। এই ইকোনমিক্স মুসলমানদের তৈরি ইকোনমিক্স পড়ে? কাদের তৈরি ইকোনমিক্স পড়ে? ওই যে সেকুলারদের তৈরি ইকোনমিক্স, অথবা ওই যে কাদের, অথবা কমিউনিস্টদের তৈরি ইকোনমিক্স, ক্যাপিটালিস্টদের তৈরি ইকোনমিক্স। ইসলামের যে একটা ইকোনমিক্স সিস্টেম আছে, এই আলোচনা কোথাও না। আমরা কিতাবুল উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করুন। কিতাবুল বুয়ু আমরা পড়ে এসেছি, সহিহ বুখারীতে পড়ে এসেছি, সহিহ মুসলিমে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কিভাবে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রিত হবে তিনি সেটি দেখিয়ে দিয়েছেন, বলে গিয়েছেন। তিনি নিজে মার্কেট সুপারভাইজ করেছেন। তিনি গিয়ে দেখেছেন একজনে কি খেজুর, ভেজা খেজুর নিচে রেখেছে, শুকনাটা উপরে রেখে তিনি হাত দিয়ে বললেন এটা তো বলুন, এটা তো গাশ, মান গাশা ফালাইসা মিন্না, কেউ যদি ধোঁকা দেয় সে আমার উম্মার অন্তর্ভুক্ত না, সে আমার কেউ না, সে মানে আমার উম্মাহ থেকে খারিজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। আলোচনা কই? এটা কেউ কোথাও কোনো আলোচনাই করবে না। অ্যাজ ইফ ইসলাম এটা আসলে কি একটা ওই যে খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো, ইহুদিদের মতো এটা কেবলমাত্র একটা ধর্ম, যেই কেবলমাত্র এটা কোথায় আলোচনা হবে? মসজিদে আলোচনা হবে, অথবা এরকম মাদ্রাসা কোথাও একটা আলোচনার মাহফিল করবে, ওইখানে কেবল ইসলাম নিয়ে আলোচনা হবে, আর কোথাও আলোচনা হবে না। রাসূলের ইসলাম কি কেবল মসজিদ মাদ্রাসায় ছিল? আর কোথাও ছিল না ইসলাম? যুদ্ধের ময়দানে কি জন্য যুদ্ধ হয়েছে? কি জন্য হয়েছে? ইসলামের জন্য হয় নাই? সবকিছু তার জন্য হচ্ছে। তিনি কি আমাদের জন্য আদর্শ না? তিনি কি সেনাপতি হিসেবে তিনি আমাদের জন্য আদর্শ না? তিনি কি অর্থনীতিবিদ হিসেবে আমাদের জন্য আদর্শ না? তিনি কি শিক্ষাবিদ হিসেবে আদর্শ না? তিনি পিতা হিসেবে আদর্শ, তিনি বন্ধু হিসেবে আদর্শ। এমন কোন জায়গা